সাথ দিল, সেই দিনই তো মুসলমানদের উচিত ছিল এই দলকে তালাক দিয়ে দিয়া প্রত্যেকটা গ্রামে এর পক্ষ থেকে যারা ছিল সব সরে যাওয়া দরকার ছিল না? ছিল না? কিন্তু আজও মুসলমানদের মধ্যে এমন মুনাফিক, এরকম মুসলমান আছে না নয়? কিন্তু আপনারা আছেন, আপনারা দিদি মুদির সাথে আছেন, জোরে বলুন আছে। আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে আমরা নাই। জোরে বলুন আমরা নাই। আল্লাহ, আমরা একটা সময় ছিলাম, কিন্তু আজকে যখন তোমার দিনের দুশ্মন ছেড়ে দিয়েছি, বলুন ছেড়ে দিয়েছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। নারে দিবেন, নারে দিবেন। গুস্তাখে দুশ্মনেরা হুঁশিয়ার, গুস্তাখে দুশ্মনেরা হুঁশিয়ার, মসজিদ মাদ্রাসা দুশ্মনেরা হুঁশিয়ার, ওয়াকাফের দুশ্মনেরা হুঁশিয়ার। নারে দিবেন। জালিমের হাতে মরতে রাজি, ইসলামের দুশ্মনের হাতের রসগোল্লা খেতে রাজি। জোরে বলুন। প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই করে কোনদিন একটা ইতিহাস দেখাতে পারবেন মুসলমানরা হেরেছে? মুসলমানরা যতবার ক্ষতি হয়েছে মুনাফিক ও গাদ্দারদের দ্বারা হয়েছে। আমাদের মধ্যেও গাদ্দার আছে না নাই? মুসলমানদের মধ্যে এই গাদ্দারদের জন্যই আমাদের ক্ষতি হয়। গাদ্দার গুলো কি করে? দুশ্মনদের বিরুদ্ধে লড়বে না, আমরা যখন দুশ্মনদের বিরুদ্ধে লড়বো গাদ্দার গুলো তখন আমাদেরকে পিছন থেকে টানে, আমাদের নামে কেস দেয়, আমাদেরকেই চমকায়। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এই গাদ্দারকে চেনা দরকার আছে না না? আগে গাদ্দার চেনো। গাদ্দার যদি চিনতে পারো এ দুনিয়ায় আগামী দিন তোমরা রাজ করবে। আমি বলে যাচ্ছি, আমি বেঁচে থাকবো কি জানি না, কিন্তু বলে যাচ্ছি এ দুনিয়ায় তোমরা আবার রাজ করবে, আবার তোমরা ফিরে পাবে তোমাদের অস্তিত্ব, আবার তোমাদের বাচ্চারা শিক্ষিত হবে, ডাক্তার হবে, আইএস হবে, আইপিএস হবে, জজ হবে, ডিএম হবে, বিডিও হবে, সমাজসেবী হবে, চরিত্রবান ভদ্র নম্র এডুকেটেড পার্সন, রাজনীতির নেতা তোমাদের বাচ্চারা হবে। আর যদি গাদ্দার চিনতে না পারো তাহলে তোমাদেরকে 500,000-এ বিক্রি করেছে, আগামী দিন এমন বিক্রি করবে তোমার চোখের সামনে প্যালেস্টাইনের মতো তোমার মা বোনের ইজ্জত লুটা হবে, তুমি কিচ্ছু করতে পারবে না। এ কথা আজকে রেকর্ড হচ্ছে তো, মিলিয়ে লিও। আমি আমার জাতিকে বাঁচাবার জন্য বলবো না, বলবো না, কারণ আমি তো ধর্মগুরু এসেছি, ঠিক তো? আমি কোনো জনপ্রতিনিধি নাকি? কিন্তু আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলছি? আমাদের লড়াই হিন্দুদের সাথে নয়, আমাদের লড়াই আদিবাসী, এসটি, ওবিসি, কুর্মী সমাজ, যত ধর্মের মানুষ আছে কারো বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হলো দিদি আর মোদির বিরুদ্ধে। কেন? এরা জালিম, এরা আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের সাদ্দাত, আজকের এজিদ। তাহলে হোসাইনের দিকে না এজিদের দিকে? বলছো হোসাইনের দিকে, আর 500 টাকায় ভোট দিচ্ছ এজিদকে, তাহলে মুনাফিকি করা হবে না? হবে না? আমি দেখতে যদি না পারি, আমার আল্লাহ দেখছে না? দেখে রে। আমার আম্মা বোনেরা 1000-1200 এজিদের সাথ দিওনি, মনে রেখে দিও। একটা পরিকল্পনা চলছে, একটু সোশ্যাল মিডিয়া গুলো দেখবে। এমনও বলা হচ্ছে মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে নিয়েছে রেপ করা দরকার, নাউজুবিল্লাহ বলেন। এরকমও কথা হচ্ছে, এমনও কথা হচ্ছে যে ইসলাম মুক্ত বাংলা, ইসলাম মুক্ত ভারত চাই। আমার মা বোনেরা 1000-1200 আল্লাহ রসুলের দুশ্মনে যেওনি, 12 জন 13 জন 14 জন পশু ছিঁড়ে ছিঁড়ে খাবে, পৃথিবীতে কেউ তোমার পাশে পাবে না, অন্ধকার হয়ে যাবে। আর আখিরাত তো বরবাদ হচ্ছেই হচ্ছে। এ কথা আমার খারাপ লাগছে, এটা আমার দায়িত্ব আছে, আমার মাকে বোনকে বুঝাবার আছে না না? যে আমার মা নয়, যে আমার বোন নয়, তার জন্য আমার কথা না। যে আমার বাপ নয়, যে আমার ভাই নয়, তার জন্য আমার অজ নয়। কথা ক্লিয়ার? আজকে নানা রকম চক্রান্ত হচ্ছে শুধু তোমাকে আমাকে শেষ করে দিবার। ইমানকে মজবুত করো, ইমান তার মজবুত যে সব করতে পারে, মুহাম্মদ রসুলের দ্বীনের সঙ্গে গাদ্দারি করতে পারে না। ইমান তো তার আছে যে সব করতে পারে, আল্লাহ রসুল দুশ্মনকে কখনো শক্তিশালী করার জন্য তাকে ভোট দিতে পারে না।
আমি 10টা হিন্দুকে ভোট দেবো, কেন গণতান্ত্রিক দেশ, কিন্তু সেই হিন্দু ভাইয়ের কাছে আমার ধর্মের উপকারের আশা করি না, কিন্তু আমার ধর্মের জন্য বিরুদ্ধও না বলে আশা করা দরকার আছে না? না, তুমি গণতান্ত্রিক দেশে, তুমি হিন্দু, তুমি আদিবাসী, তুমি দলিত, আমি মুসলমান, আমরা সবাই মিলে মিশে থাকবো। তুমি তোমার ধর্ম করবে, আমি আমার করব। আমি চাই না তুমি আমার মসজিদ তৈরি করে দাও, মাদ্রাসা তৈরি করে দাও, কিন্তু বলুন তো, তুমি যদি আমার মসজিদ মাদ্রাসা ভাঙো আর নিজেদের ধর্মস্থান তৈরি করো, তাহলে আমার একটা জায়গায় প্রশ্ন আছে না নাই যে তোমরা কি আমার ধর্মকে মুছে দিতে চাইছো? তাহলে এই জায়গায় লড়াই হবে না হবে না? কথা বলো। কালকে তো কোনো মুনাফিক এসে বুঝাতে পারে, হারা তোরা যা করছিস এই লড়াইয়ে, তোরা তো গুটি কত কিছু করতে পারবি, তাহলে কি হেবড়ে যাবে তো? হ্যাঁ, আরে আল্লাহকে দেখাবার জন্য লড়ো, দুনিয়ার কাউকে দেখাবার জন্য নয়। কেননা চেষ্টা আমাদের, বিজয় তো আল্লাহ পাকের কুদরতি হাতে। এ নামাজি, এ রোজাদারে হাজি, এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এ আমার যুবকেরা, তরুণেরা, মনে রেখে দিও, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন, নমরুদ আগুনে ফেলে দিয়েছিল। ওই আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এত বিশাল আগুন, একটা বিশাল গিরামলি আগুন ধরিয়েছে। ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে আগুনের তাপেতে ওই পাখিটা ঝলসে পড়ে যাচ্ছে। এত বিশাল আগুন, এই আগুনে দেখা যাচ্ছে গিরগিটি এসে ফু দিচ্ছে। কেন? আগুন যাতে আরো বাড়ে। বলুন, একটা গ্রামের মতো এলাকায় যদি আগুন জ্বলে, তাতে গিরগিটির ফুঁয়েতে আগুন বাড়া কমার কিছু হবে ভাই? একটু বলেন না গো। ওতে কি যায় আসে গিরগিটির ফুঁতে? গিরগিটি চেনেন তো নাকি? চেনেন না? শুভেন্দুকে চেনেন? ওইটা হলো গিরগিটি, চেনেন না? হ্যাঁ, ওই গিরগিটি রং পাল্টাই শুধু, কখন হাতে, কখনো ফুলে, কখনো পদ্ধতি, এই করছে না? এই গিরগিটি শুধু রং পাল্টায়। কথা বুঝাচ্ছ তো নাকি? হ্যাঁ, ছোটটাকে না চিনলো বড়টাকে ঠিক চিনে ফেলেছে। তো ভাই আমার, এই আপনাদের মনে হচ্ছে নাকি হুজুরের ছেলে এসব কথা বলছে কেন? না মনে হচ্ছে জলসাই সব কথা বলছে কেন? এসব মনে হচ্ছে নাকি? না না, ওসব ভালোভাবির ব্যাপার নেই। কলকাতায় রেড রোডে মমতা ব্যানার্জি যায় না ঈদের দিনে? আপনার গ্রামের মেয়ে ঈদের দিনে ঈদগায় যায়? আমার ধর্মের, আমার ঈদে আমার মেয়ে যেতে পারে না, আর মমতা ব্যানার্জি চলে গেল, ওটা কি রাজনীতি নয়? ইফতার পার্টির নামে আমরা সারাদিন না খেয়ে শুকিয়ে থাকি, আর যারা খাই তারা এসে ইফতার পার্টিতে শরীক হয় না? হয় না? এটা কি রাজনীতি নয়? তবে ঈদে মিলাদুন নবী পিছনে লিখে আর নেতার প্রশংসা করায় দুনিয়া চোর, চিটিংবাজ, পকড়মার গুণ, এটা কি রাজনীতি নয়? তাহলে এই নবীর মেম্বারে, নবীর ঘরের ছেলে, নবীর দিনের দুশ্মনদের ঘরে নবীর উম্মতকে চিনাচ্ছে, এটা রাজনীতি লাগছে? কষ্ট হচ্ছে? তাহলে জানতে হবে তোমারও গন্ডগোল আছে। তাহলে গিরগিটি ফু দিচ্ছে, মন দেশে গিরগিটি ফু দিচ্ছে আগুন যাতে ধরে। আর আজ নাই বলে একটা ছোট্ট প্রাণী আছে, জানেন তো? সে কি করছে? মুখে করে পানি নিয়ে এসে দিচ্ছে। তার পানি হয়তো 2-3 ফোঁটা আছে, 2-3 ফোঁটা পানিতে কি আগুনটা বন্ধ হবে? কিন্তু আজ নাই কি প্রমাণ দিল? ইব্রাহিমের বিরুদ্ধে না পক্ষে? আর গিরগিটি ইব্রাহিম নবীর পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। আল্লাহ পাক তাই ঘোষণা করে দিল, গিরগিটি মারা জায়েজ, আজনাইকে মারা না জায়েজ। কেন? আজনাইয়ের দ্বারা উপকার হয় না তো কি হয়েছে? কিন্তু আজনাই আমার বন্ধুর পক্ষে। গিরগিটির দ্বারা ক্ষতি হয় না তো কি হয়েছে? গিরগিটি আমার বন্ধুর বিরুদ্ধে। তোমার আমার দ্বারাই ওখা বাঁচবে কি বাঁচবে না, নেতা জিতবে কি জিতবে না, ওটা বলার বিষয়। আমি তুমি প্রমাণ দেবো, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে তাদের সঙ্গে থাকার থেকে মরে যাওয়া পছন্দ করি। কারা আমার সঙ্গে একমত? আরো একবার হাত তুলে তাকে সাক্ষী দেয়। লম্বা করে হাত তুলে মাটি মুদির ক্ষমতা নিয়ে নিয়ে যেতে পারে যদি রাজ্য সরকার সাথ না দেয়। কেন? আমার দেশের সিস্টেম অনুযায়ী ল্যান্ডকে রাজ্য সরকার যদি সুযোগ না দেয়, কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে
তাহলে তুমি তো বললে বিজেপিকে রুকার জন্য আমার সাথ দাও, মুসলমান দিয়েছে না দেয়নি? আজকে সেই বিজেপির আইনকে তুমি মেনে নিলে কেন? ভাইপোকে বাঁচাবে বলে? ভাইপো যাতে জেলে না চলে যায়। তাহলে তোমার ভাইপো যদি জেলে না যায় তার জন্য আমার মসজিদ মাদ্রাসা সব শেষ করে দিলে? বলো, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে না? হবে না? বেঁচে আছো কার দয়ায়? দুপুরে খেয়েছো কার দয়ায়? রিজিকের মালিক কে? যদি বিশ্বাস করো, আল্লাহর উপরে ভরসা রেখে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াও। কথা বুঝে আসছে?